আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা চাচ্ছেন যে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে পিসি বানিয়ে নেবেন, অর্থাৎ মোবাইলের মাধ্যমেই যারা কম্পিউটার বা পিসির স্বাদ নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো তাড়াতাড়ি না করলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। যে প্রসেসগুলো দেখিয়ে দেবো, আপনি এই প্রসেসগুলো যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার যে হাতে থাকা স্মার্টফোনটি আছে এটিকে আপনি কম্পিউটার বানিয়ে নিতে পারবেন এবং কম্পিউটারের স্বাদ গ্রহণ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটি আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। আর মোবাইলে কী কী কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে মোবাইলে দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে অবশ্যই আপনার স্মার্টফোনটি একটু ভালো মানের হতে হবে, অর্থাৎ আপনার স্মার্টফোনের যাতে পারফরমেন্স ক্ষমতা একটু ভালো থাকে, তাহলে আপনি কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবেন একদম খুব সুন্দরভাবে। অন্যথায় আপনার মোবাইলটা যদি একটু লো বাজেটের হয়ে থাকে বা পারফরমেন্স যদি কম থেকে থাকে, তাহলে আপনি 2-1 দিন বা কিছু সময় শখ করে ব্যবহার করার পর এই প্রসেসটা আর ব্যবহার করবেন না। কেননা আপনার মোবাইলের উপর কিন্তু একটা হেভি পরিমাণের প্রেশার পড়ে যেতে পারে। তখন আপনার মোবাইলটা যদিও বা একটু লং লাস্টিং হতো, তখন কিন্তু আপনার মোবাইলটা অল্প দিনের মাঝেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা একটু বেশি প্রেশার পড়ে যাবে। সেজন্য বলতেছি, যারা আসলে কম্পিউটারের কাজ যারা করবেন, কম্পিউটারের কাজের জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার কিনতে হবে। কিন্তু যারা চাচ্ছেন যে মোবাইলটাকে কিছু সময়ের জন্য একটু কম্পিউটার বানিয়ে কম্পিউটারের স্বাদ গ্রহণ করবেন, তাদের জন্য আসলে এই প্রসেসটা প্রযোজ্য। তো আমি আপনাদেরকে বলে রাখি যে হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেটিকে কম্পিউটার বানিয়ে নেওয়ার জন্য আপনাকে যে সর্বপ্রথম কাজটা করতে হবে, আপনাকে একটা ওটিজি কিনতে হবে। কারণ মোবাইলটাকে আপনি কম্পিউটার বানিয়ে স্ক্রিন টাচ করে কাজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি কম্পিউটারের ফিল একদম সম্পূর্ণরূপে কম্পিউটারের ফিল নিতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ওটিজি কিনতে হবে। আপনার মোবাইলটা যদি টাইপ সি পোর্ট থেকে থাকে, চার্জিং পোর্টটা যদি টাইপ সি হয়ে থাকে তাহলে একটা টাইপ সি ওটিজি কিনে নেবেন। আর যদি টাইপ বি হয়ে থাকে তাহলে আপনি টাইপ বি একটা ওটিজি কিনে নেবেন। ওটিজি কিনে নেওয়ার পর একটা ওটিজি যখন আপনার মোবাইলের যে চার্জিং পিন আছে সেখানে যখন আপনি প্রবেশ করাবেন, ওটিজি কেনার পর কিন্তু একটা ইউএসবি, পিছনের দিকে কিন্তু একটা ইউএসবি সিস্টেম থাকে, ঠিক আছে। তো আপনি ওই ইউএসবি সিস্টেমে আপনি একটা প্লাগ, অর্থাৎ যে ইউএসবি হাবগুলো পাওয়া যায়, একটা হাব নেবেন, যাতে একটা পট ঢুকালে আপনার ওখানে আপনি 2টা বা 3টা আবার এক্সট্রা ইউএসবি ঘাট পেয়ে যান, সেটা আপনি কিনে নেবেন। আর যদি আপনি চান যে আপনি শুধু মোবাইলেই কম্পিউটারের টাচ স্ক্রিন করে কম্পিউটারের স্বাদ দিবেন, সেক্ষেত্রে আপনার বিষয়টা আলাদা। তখন আপনাকে ওটিজিও কেনা লাগবে না আর হাবসও কেনা লাগবে না। যদি আপনি ওটিজি এবং হাবস কেনেন, ওটিজি এবং হাবস কিনবেন কী কারণে, আপনি ওটিজি কিনে একটা ঘাট পাবেন, কিন্তু হাবস কেনার পর আপনি ওখানে কিন্তু 2টা থেকে 3টা ঘাট পেয়ে যাবেন। যখন আপনি 2টা থেকে 3টা ঘাট পাবেন, তখন আপনি একটা ঘাটে আপনি মাউস লাগাতে পারবেন, একটা মাউস কিনে মাউস লাগাতে পারবেন, এবং আর একটা ঘাটে আপনি চাইলে সেখানে কিবোর্ড লাগাতে পারবেন। তাহলে মাউস এবং কিবোর্ড দুইটা যখন আপনি লাগালেন, মাউস এবং কিবোর্ড যদি না লাগান তাহলে তো কম্পিউটারের সম্পূর্ণ ফিলটা আপনি পাবেন না। এই জন্য বলতেছি হাফ স্ক্রিনে মাউস এবং কিবোর্ড লাগাবেন। মাউস এবং কিবোর্ডস লাগালে তখন আপনি মাউস দিয়ে নাড়াবেন, যে যখন কম্পিউটারে যেভাবে নাড়াতে হয় মাউস, সেভাবে আপনি নাড়াবেন, আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু সেভাবে শো করবে। আবার কিবোর্ডে আপনি যা টাইপ করবেন, যেভাবে টাইপ করবেন, আপনার কম্পিউটারে যেরকম কাজ করবে আপনার মোবাইলেও কিন্তু একদম সেমভাবে কাজ করবে। তো আপনি মাউস, কিবোর্ড, হাবস এবং একটা ইউএসবি পোর্ট, না সরি ইউএসবি না, টাইপ সি হলে টাইপ সি, টাইপ বি হলে টাইপ বি ওটিজি কিনে নেবেন। তাহলে আপনি একদম সম্পূর্ণরূপে কম্পিউটারের ফিল পেয়ে যাবেন। তবে আরও একবার আমি বলে রাখি, যাদের মোবাইলের পারফরমেন্স কম, একটু লো বাজেটের, তারা মাউস এবং কিবোর্ড লাগানোর দরকার নাই। তারা আপনারা মোবাইলেই একটু কাজ করে আবার ওটাকে আনইনস্টল করে দিবেন, যে আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো। কেননা এটা বললাম তো মোবাইলের উপর হার্মফুল ইফেক্ট পড়তে পারে। তো যাই হোক, তো নিয়ে যাচ্ছি সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে আপনি কীভাবে কোন অ্যাপস নামিয়ে কম্পিউটার বানিয়ে নেবেন আপনার মোবাইলকে, সম্পূর্ণটা আমি মোবাইলে দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আরও একবার বলে রাখি, যারা চ্যানেলটিকে নতুনভাবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। নিয়ে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। আমি সর্বপ্রথম অ্যাপসটার ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা কিন্তু দেখেন কম্পিউটার অন হওয়ার সময় যখন যে সিস্টেমগুলো আসে সেরকম সিস্টেম কিন্তু আসতেছে, ঠিক আছে। দেখেন কম্পিউটার অন হচ্ছে আমার। আমি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপসটা আপনি কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আগে আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুইচ ইউজার, মাঝখানে দেখতে পাচ্ছেন সুইচ ইউজার,
এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। কিন্তু আমরা নতুন অ্যাকাউন্ট আমরা এখান থেকে খুলবো না, আমরা কী করবো, আমাদের জিমেইল দিয়ে লগ ইন করবো। এই জিমেইলের উপর আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো জিমেইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যদি একাধিক জিমেইল থাকে, সেই একাধিক জিমেইল এখানে শো করবে। আমার যেহেতু 2টা জিমেইল আছে, আমি যে কোনো একটা জিমেইল দিয়ে এখানে আমি লগ ইন করে দিলাম। যে কোনো একটা জিমেইলের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে, ঠিক আছে, একটু সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখেন লগিং অন, প্লিজ ওয়েট। দেখেন আমার কম্পিউটার কিন্তু অন হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে কম্পিউটারের যাবতীয় দেখেন যে মাউস আমি নড়াচ্ছি, ঠিক আছে। এখন আমরা রিফ্রেশ দেওয়ার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবো, এরপর রিফ্রেশ বাটন আসলে রিফ্রেশ করে দেবো, আবার ট্যাপ করে ধরে রাখবো, ঠিক আছে। এখানে দেখেন প্রপার্টিজ, গ্যাজেট, ডিসপ্লে, কপি পাথ, নিউ ফোল্ডার, একটা নিউ ফোল্ডার বানাই। দেখেন আমার কিন্তু এখানে একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউ ফোল্ডার, ঠিক আছে। এভাবে আপনি চাইলে এখান থেকে আপনি এই যে ডিসপ্লে অপশন আছে, পার্সোনালাইজেশন আছে, এখান থেকে কিন্তু থিমও চেঞ্জ করা যেতে পারে। দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকম থিম আছে। আমি একটু ট্যাপ দিলাম, এই দেখেন ট্যাপ দিয়ে আমি আপনাদেরকে দেখাই, এই যে ডিসপ্লে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে এখানে আপনার পার্সোনাল পিকচারও দিয়ে রাখতে পারেন। আমি এই পিকচারটা দিলাম, এই দেখেন, ঠিক আছে। আপনি এখান থেকে চাইলে আপনার মন মতো আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এখন কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন। এদিকে নিচে নেটওয়ার্ক দেখাচ্ছে, নেটওয়ার্কে নিয়ে আসলো, সরি এখানে একদম মোবাইল স্ক্রিন নিয়ে আসছে, ঠিক আছে। দেখেন একদম এভাবে আপনি চাইলে এখানে এগুলো কম্পিউটারের মতো সব কিছু কিন্তু শো করতেছে। ডিস পিসিতে যাবো আমরা, ডিস পিসিতে গেলে এখানে যদি আমার কোনো হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড লাগা থাকতো তাহলে কিন্তু এটা শো করতো এখানে। এভাবে আপনি চাইলে এখানে কম্পিউটারের মানে সিম্পল যে কাজগুলো আছে এখানে আপনি করতে পারবেন। তবে এটা শুধু স্বাদ গ্রহণ করার জন্য, এখানে আপনি হেভি কোনো কাজ করতে পারবেন না। যাই হোক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কীভাবে এখানে কম্পিউটারে লগ ইন করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনি কীভাবে আপনার ফোনে এটা মানে এই অ্যাপসটা কোথায় পাবেন বা কোথা থেকে আপনি ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখেছি। আপনি সর্বপ্রথম আপনার ফোনে চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনি সার্চ করে দিবেন WIN7 মানে উইন্ডোজ 7 লিখে সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। আপনি যদি উইন্ডোজ 10 চান তাহলে উইন্ডোজ 10 লিখে সার্চ করবেন, উইন্ডোজ 10-এরও চলে আসতে পারে। কিন্তু উইন্ডোজ 7 লিখে দেওয়ার কারণ হচ্ছে এটা যে উইন্ডোজ 7টা অনেক পপুলার এবং এই উইন্ডোজটা অনেক মানে খুব কী বলবো, এটার মানে কম, অনেক ভারী কম। এটা একটু হালকা উইন্ডোজ হওয়ার কারণে আপনাদের কম দামি ফোন হলেও কোনো সমস্যা নেই, সব ফোনে এটা সাপোর্ট করবে আর কি। তখন আপনি যে এখানে ইনস্টল করে নেওয়ার পর এখানে প্লের ওপর ক্লিক করে দিলেই আপনার সরাসরি অ্যাপসটা আমি যেভাবে লগ ইন করলাম সেভাবে লগ ইন করলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, উপকৃত হয়ে থাকেন, যদি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।